আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আসলে কোনটি? এই বিষয়ে অনেকেই অনেকগুলো মতভেদ দিয়েছে। এই বিষয়ে 8টি মতভেদ রয়েছে। এক নম্বর, কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 2 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 8 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 9 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 10 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে 12 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে তারিখটা সেটা হচ্ছে 17 রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। আবার কেউ কেউ বলেছেন 12 রমাদান। হ্যাঁ, এই বর্ণনাটা রয়েছে, আগে বলে শুনেন নাই। 12 রমাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া নিহায়াতের লেখক, তিনি এই সমস্ত কি বর্ণনা থেকে 5টি বর্ণনা দলিলের দিক দিয়ে কম সত্য থাকার কারণে এই 5টি বর্ণনা বাদ দিয়ে দিয়েছে। এর ভিতরে 3টি বর্ণনা তিনি গ্রহণ করেছেন। একটা হচ্ছে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়ালের যে মতভেদটি, এটির ভিতরে সূত্র রয়েছে। এখানে বর্ণনাকারী তিনজন। যে বর্ণনা করেছেন তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ। তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিল থেকে, আর তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাসআদ থেকে। এই যে উস্তাদ ওয়াকিদি, তার ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যাদার ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাতরুকুন ওয়াসিয়াতুন বিইলমিহি। ওয়াকিদি যিনি আছেন তিনি এলিমের দিক থেকে অনেক বড়, এটা বুঝের কিনা নাই, কিন্তু তার যে বর্ণনাগুলো রয়েছে সে বর্ণনাগুলোতে উল্টাপাল্টা করে। আর তার যে উস্তাদ আছে আবু মাসআদ, তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে সত্য, এখানে দুইজন পেলাম। একজন হচ্ছে ওয়াকিদি, যিনি কিনা এলিমের দিক থেকে বড়, কিন্তু তার যে বর্ণনাগুলা করেন হাদিসগুলা, তার ভিতরে কিছু উল্টাপাল্টা করেন আর কি। আর যে আবু মাসআদ, তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাহলে এই খাতিরে এই যে 2 রবিউল আউয়ালের মতভেদটি, এটা গ্রহণযোগ্য নয়। এবার আসেন 8 রবিউল আউয়ালের যে মতভেদটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 রবিউল আউয়াল। আপনারা ছোট থেকে শুনে আসছেন যে হস্তি বাহিনী কাবাগর আক্রমণ করেছেন। তাহলে হস্তি বাহিনী কাবাগর আক্রমণ করার 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ। তাহলে হস্তি বাহিনী কাবাগর আক্রমণ করেছিলেন কখন? মুহররম মাসে 13 দিন বাকি থাকতে আবরাহারের হস্তি বাহিনী কাবাগর আক্রমণ করেন। তাহলে মুহররমের 13 আর সফরের 30। তাহলে এখানে মুহররমের 13 আর সফরের 30 যোগ করলে হয় 43। তাহলে আর রবিউল আউয়ালের 7, তাহলে এই মিলে হলো 50 দিন। আরবি মাস গণনার ক্ষেত্রে আপনার রাত্রি থেকে পরের দিনের তারিখ গণনা করা হয়। তাহলে 8 রবিউল আউয়ালের যে মতভেদটি, এটা বিশুদ্ধ যে উলামায়ে কেরাম আছে, অভিজ্ঞ যে উলামায়ে কেরাম আছে, তাদের মতভেদে 8 রবিউল আউয়ালের যে মতভেদটা, এটা সঠিক বলে তারা বর্ণনা করেন। অধিকাংশ উলামায়ে কেরাম যারা অভিজ্ঞ, তারা বলেন 8 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই বিষয়টা সঠিক। এবার আসেন 12 রবিউল আউয়ালের যে মতভেদটি, এখানেও সূত্র, এখানেও 3জন বর্ণনা করেন। একজন হচ্ছে সাইদ বর্ণনা করেছেন তার উস্তাদ আফফান থেকে। আফফান বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজন। এবার আসি এই যে সাইদ তার উস্তাদ যে আফফান, যিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, এই আফফান যিনি উস্তাদ, তিনি মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। আর সাইদ যিনি ছাত্র, তিনি জন্মগ্রহণই করেছেন 130 হিজরিতে। তাহলে এখানে কি বুঝলেন? তাহলে আসলে তারা ছাত্র উস্তাদ না, কারণ উস্তাদ মৃত্যুবরণ করেছেনই 110 হিজরিতে, আর ছাত্র জন্মগ্রহণই করেছেন 130 হিজরিতে। এখানে 20 বছর ডিফারেন্স। এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে ইনকিতা, যেখানে হাদিসের বিচ্ছিন্নতা যুক্ত হাদিসকে বলা হয় ইনকিতা, আর ইনকিতা যুক্ত হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি যে বিষয়টা, এটা হাদিসে মুনকাতি হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য
না। তাহলে অভিজ্ঞ উলামায়ে কেরামের মতে 8ই রবিউল আউয়ালের যে বর্ণনাটি এটা সঠিক বলে গণ্য করা হয়। এবার আসেন আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালের যে মতভেদটা এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, আর 8ই রবিউল আউয়ালের যে মতভেদটা এটা বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। এবার আসেন হুজুর, এই কথা বলতে গেলে তো আমাদের এলাকায় মহামারী লেগে যাবে, মারামারি লেগে যাবে। আর আমাকে যদি প্রশ্ন করে যে হুজুর আপনি বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12 রবিউল? তাহলে আমি তাদেরকে উত্তর দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল থেকে নিয়ে 12ই রবিউল আউয়ালের যে কোনো একদিন। কাজী ঝগড়া নেই, ফাসাদ নাই, মারামারি নেই। আমরা নবীকে ভালোবাসি, আর নবীর মিলাদ যদি কেউ না মানে তো প্রিয় মানে থাকবে না। কাজী এই নিয়ে মারামারি না করে নবীকে ভালোবেসে নবী যা করতেন, নবী কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জন্মদিন সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কাজে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবী যা করেছেন তা করব, নবী যা করেন নাই তা করব না, অতিরিক্ত বাড়াবাড়িও করব না, আর ছাড়াছাড়িও করব না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।